আমার এই ভিডিওটি যদি দেখেন তাহলে আমি জানবো আপনি ভীষণ লাকি। আর যদি এই সমস্যাটা থেকে থাকে তাহলে আপনি আরও বেশি লাকি। আমার এই সচেতনে কেউ কখনোই আমার কথা শোনেনি, কিন্তু আমি দেখেছি তাদের দুর্ঘটনাগুলো ঘটেছেই। আমি কিছুতেই তাদেরকে এই দুর্ঘটনা থেকে রক্ষা করতে পারিনি। আসলে আমি বুঝে দেখেছি, আসলেই এই ভাগ্য তাদের। আমি যতই তাদের ভাগ্যকে পরিবর্তন করার চেষ্টা করি না কেন, তাদের ভাগ্য কখনোই পরিবর্তন ঘটবে না। আমার জীবনে আমি বহুবার সেই কৃতির বাড়িতে গিয়ে বলে এসেছি, আপনারা দয়া করে এই ঈশান কোণে পায়খানা বাথরুম রাখবেন না, এটাকে আপনারা সরিয়ে দিন। তখন আমার কৃতি বলেছে যে এত টাকা খরচা করে আমি এখানে পায়খানা বাথরুম বানিয়েছি, তাহলে আমি কিভাবে এটাকে সরাবো। কিন্তু তবু আমি বলেছি, তাদেরকে বলেছি এই ক্ষতি কিন্তু আপনার কখনো হবে না, আপনার নিজের সন্তানের এই ক্ষতির সম্মুখীন হতে হবে। কিন্তু আমার কথা কেউ শোনে না, কেউ শোনেও নি। পরে আমি বুঝে দেখেছি এই ক্ষতি হবারই কথা, কারণ আমি যত চেষ্টাই করি না কেন এই ক্ষতির থেকে কৃতি কখনোই রক্ষা পাবে না। তাই আপনাদেরকে আমি করজোরে প্রার্থনা জানাই, আপনারা কেউ ঈশান কোণে পায়খানা বাথরুম বানাবেন না। বানালে কিন্তু সেই খেসারত আপনার পরিবারের, আপনার সন্তানকেই সেই পরিবারের খেসারতটা দিতে হবে। সে কিন্তু এই পৃথিবীতে থাকবে না। এরকম আমার দেখা জীবনে অনেকবার ঘটেছে, অনেকবার আমি অনেক সচেতন করেছি, কিন্তু কেউ আমার কথা শোনেনি। জানেন, ঈশান কোণে পায়খানা বাথরুম বানালে আপনার বাড়িতে সবসময় রোগ ব্যাধিতে জর্জরিত থাকবে। সব সময় আপনার বাড়িতে রোগ ব্যাধি, অশান্তি, আপনার সেই পরিবারের আপনার থাকতে ইচ্ছাই করবে না। ঈশান কোণে পায়খানা বাথরুম বানালে জানেন সেই বাড়িতে তাদের বংশের কেউই থাকে না। তাদের সেইখানে সেই বাড়িটি একটা ভুতুড়ে বাড়ি পরিণত হয়। এরকম এটা আমি অনেকবার নিজের স্বচক্ষে দেখেছি। তাই আপনাকে দোহাই লাগে, আপনাকে বলি, আপনি পায়খানা বাথরুম যদি বানিয়েই ফেলেন তাহলে আপনি সেটিকে বন্ধ করুন। বন্ধ করে অন্য জায়গায় আপনি পায়খানা বাথরুম তৈরি করুন। অন্তপক্ষে আপনার সংসারটি কিন্তু বেঁচে যাবে। যদি আপনি বানিয়েই ফেলেন তবুও কিন্তু কিছু প্রতিকার রয়েছে। তবে হ্যাঁ, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে আপনার বাড়িতে কোনো দুর্ঘটনা ঘটবে না। তবে সেই দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অনেকটা কমে থাকবে। আপনি কি করবেন, আপনি দশকর্মার দোকানে কিংবা কোনো ধাতুর ঠাকুর বিক্রি হয় পাথরের, এরকম দোকানে আপনি যাবেন। আপনি গিয়ে বলবেন যে আমাকে একটা কামধেনু দিন। একটা গরু থাকবে, গরুর সাথে একটা বাছুরও থাকবে। সেইটা আপনি আপনার ঘরে ঠাকুর যে মন্দির রয়েছে, আপনি সেই মন্দিরের সামনে রেখে দেবেন। আপনি সকালবেলা সন্ধ্যেবেলায় ধূপ সন্ধে দেবেন। আর যদি তাও না পারেন তাহলে আপনি যখন ঠাকুরকে পুজো অর্চনা করেন তখন আপনি ঠাকুরকে ধূপ সন্ধে দেবেন। আর একটা কী করবেন, আপনি যে দরজা দিয়ে ওঠানামা করছেন, যে মেন দরজা আপনি যেটা দিয়ে আসা যাওয়া করছেন, সেই দরজার উপরে একটা গণেশ ঠাকুরের মূর্তি আপনি রেখে দিন। যেন গণেশ ঠাকুর আপনার বাড়ির ঘরের বাইরের দিকে না, ঘরের দিকে তাকিয়ে থাকে। তাহলে কী হবে, ঠাকুর আপনার বাইরে থেকে ঘরের দিকটা সমস্ত লক্ষ্য রাখতে পারবে। তাতেও আপনি কিছুটা নিষ্কৃতি পাবেন। এছাড়াও কি করবেন, প্রত্যেক বছর বৈশাখ মাসে আপনি একটা সরা কিনে নিয়ে আসবেন। সরা এনে আপনার বাড়ির ভেতরের যে কোনো একটি জায়গায় ইট পেতে সেই দুধ দিয়ে ইটের ওপরে সরাটি রাখবেন। আর সরার মধ্যে দুধ দিয়ে দেবেন, দিয়ে আগুন দিয়ে জ্বালাবেন। কাছে কটা ফুল তুলসী রেখে দেবেন। দুধ দিয়ে আগুন দিয়ে যখন জ্বালাতে থাকবেন তখন ওই দুধটা উতলিয়ে যাবে, মাটিতে পড়বে। তখন আপনি একটা উলুধ্বনি দেবেন আর ফুল তুলসী আপনি এই সরাটার উপরে, দুধের সরার উপরে দিয়ে দেবেন। তারপর এই সরাটা কী করবেন, নিয়ে গিয়ে কোনো একটা জলাশয়ের মধ্যে আপনি এটা ফেলে দিয়ে আসবেন। তবু আপনি কিছুটা রক্ষা পাবেন। অনেক দুঃখে পড়ে আজকে আমি এই ভিডিওটা করলাম। আমি কিন্তু আগেও শর্ট ভিডিওর মাধ্যমে আমি অনেক আমার বন্ধুদেরকেও জানিয়েছি। যদি আমার এই কথাগুলো শুনে থাকেন তাহলে বন্ধুরা আজকে থেকে আপনি কিন্তু ব্যবস্থাটা নেবেন। একদিনের জন্য আপনি ফেলে রাখবেন না। একবার একটা দুর্ঘটনা ঘটে গেলে আপনি যে এই বিষয় আশায় ধন সম্পত্তি টাকা পয়সা করছেন, কি হবে, সেটার মূল্য থাকবে না, জিরো, ইজুক্যাল টু সমান সমান জিরো হয়ে যাবে। যারা আপনার এই সম্পত্তির ভোগ করবে, খাবে পড়বে বলে এসছে, তারাই যদি না থাকে তাহলে আপনার এই অট্টালিকা, বাড়ি, সব সম্পত্তি লাস্টে জিরো আকারে পরিণত হয়ে যাবে। তাই বলছি, আমার কথাটি শুনুন, দয়া করে শুনুন, আপনার ভীষণ কাজে লাগবে। একবার একটা দুর্ঘটনা ঘটে গেলে আপনি কিন্তু অনেক বুক চাপড়াবেন, কিন্তু কিছুই করার থাকবে না।
আসলে ঈশান কোণ যে আমাদের বাস্তু দেবতা রয়েছে, সে বাস্তু দেবতার মাথা রয়েছে মুখ, অর্থাৎ এই মুখটি সবসময় উন্মুক্ত রাখতে হয়। আপনি ঈশান কোণে সর্বদাই যে কোনো ঠাকুর মন্দির রাখবেন, সেখানে হয়তো টাকা পয়সার কোনো সিন্দুক যদি থাকে সেইটা আপনি রাখবেন, দেখবেন আপনার এতে উন্নতি হবে, মঙ্গল হবে, আপনার দুর্ঘটনা ঘটবে না। কিন্তু আপনারা কখনোই ঈশান কোণে এরকম করবেন না। আচ্ছা, আপনারা এত টাকা খরচা করে একটা বাড়ি বানান, কম টাকা খরচা না, কিন্তু ভীষণ টাকা খরচা করে একটা বাড়ি বানান, আর সাধারণ একটা জ্যোতিষী দিয়ে আপনি একটু দেখিয়ে ঘরের মাপটা এটা একটা করে আপনারা নিতে পারেন না? জ্যোতিষীর পরামর্শ অনুযায়ী আপনি ঘরটা করতে পারেন না? তাহলে তো আপনার মঙ্গল হয়। নমস্কার।